কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। সপ্তদীপা ডেলি ব্লগে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সন্ধে 5:30 বাজে। তো সবাইকে গুড ইভিনিং। আর আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো, তো বাবাই আজকে সরস্বতী পুজোর উপলক্ষে প্রথম স্টেজে নাচ করবে। তো বাবার এটা প্রথম স্টেজ পারফরমেন্স, তো ওর একটু ভয় ভয় লাগছে। তো ও এখন নেই, তো তাই দেখাতে পারছি না। তো ওর পিসিমণির মেয়ে এসছে, ওর দিদি, তো তার সঙ্গে নিচে ঘুরছে, খেলছে। তো মা কিছুক্ষণ পর আসবে আমার বাড়িতে। আসলে বোনের বিয়ে হয়েছিল, তো তোমরা তো ভিডিওটা দেখেছো। তো ওই ভিডিওতে বাবাই যে হলুদ রঙের শাড়িটা পরছিল, তো সেটা বাপের বাড়িতে থেকে গেছে। তো তার জন্য মা আসবে। তো মাকে ফোন করছিলাম, মা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। তো মা এলে বাবাইকে সেই শাড়িটা পরিয়ে রেডি করাবো। আর বাইরে ভীষণ জোরে মাইক বাজছে, যার জন্য আমি দরজাটা বন্ধ করে ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি। তো মা আসবে, মা এলে বাবাইকে শাড়ি পরানো স্টার্ট করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাবার সামনেই অ্যানুয়াল এক্সাম আছে, তাই ওকে নিচ থেকে ডেকে এই যে পড়তে বসিয়েছি। আর নাচ শুরু হতে এখন অনেক বাকি আছে, কারণ 7টা বলেছে, হতে হতে প্রায় 7:30 হয়ে যাবে। আর পরীক্ষা আছে বলে তাই ওকে একটু পড়তে বসিয়েছি। আর মা এই জাস্ট এলো, তো এখন 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এবারে বাবাইকে রেডি করাবো। বাবাই তো নাচতে যাবে, শাড়ি পরিয়ে পুরো রেডি করে দিয়েছি। আর বাবাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি ফুল লুকটা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। তো আমিও রেডি হয়ে গেছি, তো সামনেই নাচতে যাবে। ব্যাক ক্যামেরাটা করি। বাবাই আজকে রবীন্দ্রসঙ্গীত নৃত্য করবে, তাই ওকে হলুদ শাড়িটা পরিয়ে দিয়েছি। আর আমার যা চুড়ি মালা টালা ছিল, তো সেইগুলো পরিয়ে দিয়েছি। চুড়িগুলো একটু বড় হয়ে গেছে, না হলে প্রায় ঠিকই আছে। তো বাবার ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর বাবার নাচটা কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখো, আর কেমন লাগছে জানাবে। তো কেউ স্কিপ করো না, বাবাই নাচটা দেখো। তো এখন এই যে বাবাইকে নিয়ে যাচ্ছি আমি, আমার ননদ, আমার মা, আর আমার ননদের মেয়ে, তো দিদি, তো সবাই মিলে এখন যাচ্ছি। বাবার 8 নম্বরের নাম আছে। তো ওর বাবাই গিয়ে সকালে নাম লিখিয়ে দিয়ে এসে 8 নম্বরের নাম আছে। তো আমরা প্রথমেই এসে ঠাকুর মন্দিরে এসেছি। তো আমাদের এখানে সরস্বতী পুজো আর কালী পূজা একসঙ্গেই হয়। সরস্বতী পুজোর 2 দিন পর অনুষ্ঠানটা হয়েছিল, তো এই ভিডিওটা আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আসলে বাবার এখন এক্সাম চলছে, যার জন্য অনেকটাই ব্যস্ত। বাবাই, তোমার ফার্স্ট স্টেজ পারফরমেন্স করে কেমন লাগছে সবাইকে একটু বলে দাও। আমার ফার্স্ট স্টেজ পারফরমেন্স করে খুবই ভালো লাগছিল, কিন্তু একটু ভয়ও লাগছিল। কিন্তু যখন আমি স্টেজে উঠবো খুব মজা হচ্ছিল, কারণ প্রথমবার আমি ড্যান্স করছিলাম। আমার ড্যান্সটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। এই নাচের ভিডিওটাতে একটু গান রেখে পুরো গানটা মিউট করে দিয়েছি, কারণ এই ভিডিওটা আমি আগেও আপলোড দিয়েছিলাম, তো তখন কপিরাইট এসে, তো যার জন্য আমি একটু গান রেখে পুরো গানটা মিউট করে দিয়েছি। তো পুনরায় আমাকে আবার এডিট করতে হয়েছে। তো যাই হোক, বাবার ড্যান্সটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাবাইকে সেজেও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। বাবাই কিন্তু ফার্স্ট স্টেজ পারফরমেন্স করে একটা প্রাইজও পেয়েছে। তো সেই প্রাইজটা আমি ভিডিও লাস্টে দেখিয়েছি, তো তোমরা দেখে নাও বাবাই কি প্রাইজ পেয়েছে। আসলে এখানে কোনো কম্পিটিশান ছিল না, তো সবাইকে এই জন্য সান্ত্বনা প্রাইজ দিচ্ছিল, তো তার জন্য বাবাই প্রাইজটা পেয়েছে। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, তো তারা বুঝতে পারবে আমার মাসির মেয়ের যে বিয়ে হচ্ছিল, বাবাই কিন্তু গায়ে হলুদে এই শাড়িটাই পরছিল। আর এই ব্লাউজটা আমি নিজে হাতে মেরে দিয়েছিলাম। তো এই শাড়ি আর ব্লাউজটা আমি বাপির হাতে মাসির বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলাম। তো যার জন্য বাপের বাড়িতে এই শাড়ি ব্লাউজ থেকে গিয়েছিল। তো মা এই জন্য এসেছে শাড়ি ব্লাউজটা দিতে, আর বাবাই ফার্স্ট স্টেজ পারফরমেন্স করবে, তো সেটাও দেখতে এসেছে। তো যাই হোক, বাবাইয়ের ড্যান্সটা কমপ্লিট হয়ে গেছে। তো বাবাই নাচ দেখার পর আমরা তারপর দুটো নাচ দেখে বাড়ি চলে এসেছি। তারপর ওখানে কুইজ কম্পিটিশান হচ্ছিল। তো রাত্রি 10টার সময় যাত্রাও হয়েছিল, তো আমরা সবাই মিলে যাত্রাও দেখতে গিয়েছিলাম ওই দিন। যাত্রাটাও খুব ভালো হয়েছিল। তো যাই হোক, বাবার এই প্রাইজটা পেয়েছে। তো একটা স্টিলের বেলা, তো খুব ভালো দেখতে, আর অনেকটাই বড়। তো এখানে কতটা বুঝতে পারছো নাকি জানি না, তো অনেকটাই বড়। তো কেমন হয়েছে জানিও প্রাইজটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো সবাইকে টাটা।